বাঙালিরা চিংড়ি মাছ খেতে তো ভীষণ ভালোবাসে। আর চিংড়ি মাছ যে কোনো রান্নাতে দিলেই তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো আমি আজকে বাঙালিদেরই পছন্দের একটা রেসিপি আলু পটল চিংড়ি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন আমি আলু আর পটলকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কুচি আর একটু আদা বাটা। তো সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু পটল আলাদা করে ভেজে তুলে রাখি না, আমি একই সাথে ফোড়ন দিয়ে আলু পটল ভেজে নিই। এতে সময়ও কম বাঁচে আর রান্না কিন্তু খেতেও ভালো হয়। তো দেখেছেন আমি সমস্ত দিয়ে দেওয়ার পর আলু পটল আমি দিয়ে দিয়েছি একটু নুন, দিলাম একটু হলুদ। এবার আমি আলু পটলগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভাজতে থাকবো কিছুক্ষণ, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু কভার করে দেবো। বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো পটল আমার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এই অবস্থায় আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ আগে ভেজে তুলে রাখি না, এতে চিংড়ি মাছ বেশ চিমড়ে হয়ে যায়। এভাবেই আমি ভাজি, এতে কিন্তু চিংড়ি মাছ ভালো মতন সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তো চিংড়ি মাছও আমার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আলু পটলের কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো যেগুলো নিয়েছিলাম গুঁড়ো মশলা, সেগুলো একটু জলে মিশিয়ে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা সব দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো কুচিটা দিলাম। টমেটো কুচি দিয়ে এবার একটুখানি নেড়ে ছেড়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে এবার কষাতে থাকবো তেল ছেড়ে যাওয়া অবধি। একটু ঢেকে দেবো এটাকে। আমি ঢেকে ঢেকে কষিয়ে নিলে কি হবে, তাহলে গন্ধটাও সুন্দর থাকবে আর আলু পটল গলে আসবে। তো মশলা সবসময় ঢেকে ঢেকে রান্না করলে পুরো ফ্লেভারটা সবজির মধ্যে থেকে যায়। দেখুন কতটা পরিমাণ আমার কমে এসছে, মানে জল শুকিয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে, টমেটোও গলে এসছে। আবার একটু ঢেকে দিলাম, জল পুরো টেনে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এবার আমি নেড়ে ছেড়ে আবার কভার করে দেব। আলু পটল যেটুকু বাকি আছে গলার সেটুকু এবার গলে যাবে। পটল গলে যাওয়ার পর মিশিয়ে দিলাম গরম মশলা। এবার দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কার গন্ধটা শেষ সময় দিলে গন্ধটা খুব ভালো আসে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আলু পটল চিংড়ি। এটা কিন্তু গরমকালের জন্য খুবই ভালো একটা রেসিপি। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, তাহলে বেশি রিচ হয়ে যায়। এটা কিন্তু সিম্পল একটা রান্না, খেতেও কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।